বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন? আর আমি তো হচ্ছে খিচুড়ির সবচেয়ে বড় লাভার। আসলে আমার বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে। একেক সময় একেক রকমের খিচুড়ি। সো পাতলা খিচুড়ি মোটামুটি কোনো মতো খাই। তবে বেশিরভাগই আমার সবসময় ভুনা খিচুড়ি পছন্দ। সেটা হোক না কেন ভাতের চাল দিয়ে বা পোলাওর চাল দিয়ে। পোলাওর চালেরটা খুব বেশি পছন্দ, ভাতের চালেরটাও ভালোই পছন্দ করি। সো দেখেছি ঘুম থেকে উঠেই দেখা গেল যে প্রচণ্ড বৃষ্টি। ঘুমের মধ্যেও বুঝতে পেরেছি সকালে বাবুকে নিয়ে স্কুলে যেতে পারিনি যেহেতু ঘুমিয়েছিলাম। তো উঠে ভেবেছিলাম একটু বাইরে যাব, সেটাও যাওয়া হলো না। দেন কি আর করার, কোনো মতো একটু খিচুড়ি রান্না বসিয়ে দিয়ে এলাম। আর সাথে একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস বাবুও খেতে পছন্দ করে না, তার বাবাও তেমন খাবে না, তাই একটু রান্না করেছি। অল্প একটু মুরগির মাংস দিয়ে অনেকগুলো আলু দিয়ে রান্না করেছি, যাতে করে বাবু আলু দিয়ে ঝোল দিয়ে খেতে পারে। আর সাথে একটু খিচুড়ি, এটা পোলার চাল দিয়ে আমি 2-3 রকমের ডাল দিয়েছিলাম। বুটের ডাল আর মসুরির ডাল আর খেসারির ডাল, 3 রকমের ডাল দিয়ে ভালো করে ডালগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ পোলার চালের ভিতরে ডাল দিয়ে দিলে কিন্তু ডালগুলো সিদ্ধ হবে না। দেন এই তো ঝরঝরে একটা খিচুড়ি রান্না করেছি, খুবই ভালো লাগছিল। আর এই তো একটু তরকারি রান্না করেছি। ভর্তা করব ভেবেছিলাম, তবে ভর্তা করার শক্তি আর হয়নি। দেন এই তো দুপুর টাইমে বাবুকে গোসল করিয়ে নিজেও গোসল করে ঘর বাড়ি পরিষ্কার করে খাওয়াতে বসিয়েছি। ওকে খাওয়াচ্ছিলাম, ও তো মাংস খায় না, শুধু আলু দিয়ে ওকে খাওয়াচ্ছি। সেটার ক্লিপ একটু নিয়েছিলাম। কেক খাচ্ছে আর ট্যাব দেখছে, যদিও আমি তাকে সচরাচর তেমন ট্যাব ফোন ইউজ করতে দেই না, মাঝে মধ্যে দিয়ে হয়তো বা একটু টিভি দেখতে দিই। আর এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাই আসার সময় মুরগির মাংস নিয়ে আসছিল। সেই মাংসগুলোকে আমার ফ্রিজে রাখতে হবে। এখানে প্রায় হয়তো বা 2 কেজি বা 2.5 কেজি মুরগি হবে। দেন মুরগিগুলো কাটিয়ে নিয়ে আসছে। সো আমি আবার আমার ফ্রিজে রাখার জন্য আমি সবসময় বক্সে সংরক্ষণ করে থাকি। এটার জন্য 2-3 বক্স চা হবে, সুন্দর করে সেই বক্সগুলোতে রেখে দেব। সো আমার এখানে 2 বক্সের ভিতরে এসেছিলো। আর আমি একদিনের রান্নার জন্য একটু আলাদা করে রেখেছি, যাতে করে প্রথম দিন যেটা রান্না করবো সেটা বের করে সাথে সাথে রান্না করে ফেলতে পারি। আর কিছু চাক্কা মাংস বলেন, একেবারে ব্রনলেস, সেইগুলো আলাদা করে রেখেছি। সেগুলো দিয়ে আমি কিছু না কিছু করি, যেমন ধরেন একটু কাবাব বানানো যায়, বা ফাস্টফুড আইটেম, বা রাইস টাইস রান্না করলে বনলেস চিকেন দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। সেই জন্য যেমন মিট বক্স বানানো যায়, সব কিছুর জন্য আলাদা করে রাখি। সো এগুলো করে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব। সো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। বৃষ্টির দিনটা কিন্তু উপভোগ করলাম ভালোই একটা, খিচুড়ি খেয়ে। তবে বাইরে যেতে তেমন একটা ভালো লাগে না বৃষ্টির মধ্যে। কে কোথায় আছেন সেটাও জানাবেন।